নির্বাচন এলে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন মানুষের দুর্ভোগ লাঘবে একটি ব্রিজ করে দেবেন, কিন্তু সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন যায় প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখেনি ঠাকুরগাঁও সদর উপজেলার 10 গ্রামের মানুষ। নিত্যদিনের যাতায়াত হচ্ছে বাঁশের সাঁকোতে। এদিকে এলজিডি বলছে ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। বাঁশের এই সাঁকোয় ভরসা ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়া এলাকার টাঙ্গন নদীর দুই পারের মানুষের। প্রতিদিনের নানা প্রয়োজনে এই সাঁকোতেই পারাপার করতে হচ্ছে 10 গ্রামের প্রায় 20,000 মানুষকে। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে তৈরি এই সাঁকো সারা বছর কাজে আসলেও বর্ষা মৌসুমে অকেজ হয়ে পড়ে। স্থানীয়রা জানায়, বছরের পর বছর জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। তবে ব্রিজটি নির্মাণ হলে নদীর দুই পারের বাসিন্দাদের জীবনমান পাল্টে যাবে। আমার জীবনে চেঙ্গাই বেলা থেকে শুনতেছি যে ব্রিজটা হবে 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 করতে করতে আমি বুড়া হয়ে গেলাম, কিন্তু ব্রিজ কবে হবে এক আল্লাহ পাক ছাড়া আর মানুষ বলার মানুষ নাই। যাওয়া আসা খুব অসুবিধা, তার জন্য আমরা সরকারের কাছে মনে হয়েছে ব্রিজ চাইছিলাম। বর্ষার সময় আমি যাইতে পারি না, আশ্বাস দেয় কিন্তু আমাদের ব্রিজ হয় না। জেলার কয়েকটি ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পালপাড়া ব্রিজের কাজ শুরু করা হবে বলে জানান এলজিডি নির্বাহী প্রকৌশলী। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্রিজটির ব্যাপারে তথ্য প্রেরণ করছি। প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। দ্রুত ব্রিজ নির্মাণ করে জনগণের ভোগান্তি কমাতে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই আশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।